উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। লো স্কোরিং আর শেষ ওভারের রোমাঞ্চে সে পরীক্ষায় উতরে গেছে ফাহিমা খাতুনের দল। আগে ব্যাট করে বাংলাদেশ এ দল অল আউট হয় মাত্র ১১৫ রানে। যদিও শুরুটা মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন ইসমা তানজিম ও শামীমা সুলতানা। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ভাঙে এই জুটি। ১৯ বলে ১৭ রান করা শামীমা ফেরেন রান আউটে। আরেক ওপেনার ইসমা তানজিম করেন ৪-৪-এ ২৫ বলে ৩০। তিনে নামা শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ২৭ বলে ২৯ রান। তবে তার বিদায়ের পরেই ধস নামে বাংলাদেশ নারী এ দলের ইনিংসে। ৪০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অল আউট ১১৫-তে। শেষ ৭ ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি ২ অঙ্ক। শ্রীলঙ্কা নারী এ দলের সাচিনি নিশানসালা ১৪ রানে ৪ উইকেট নেন। রান তাড়ায় শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও রানের গতিটা ঠিক ধরে রেখেছিল শ্রীলঙ্কা। হানসিমা করুণারত্নে ৩ নম্বরে নেমে ৩১ বলে করেন ২৬ রান। ৬৫ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে ৩০ রান তোলে আমা কাঞ্চানা ও সাচিনি নিশানসালা। তবে তাদের দুজনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানরা মিলে শেষ কাজটা করে আসতে পারেননি। শেষ ওভারে লঙ্কান নারীদের দরকার ছিল ১৩। তবে ফাহিমা খাতুনের করা বলে ৮ রানের বেশি নিতে পারেনি তারা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। টুর্নামেন্টটাতে উইন দিয়ে শুরু করলে আসলে অনেক বেশি টিম বুস্ট আপ হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা সময় মনে হয়েছিল যে যদিও স্কোরটা অনেক কম ছিল, তারপর আমার অনেক বিশ্বাস ছিল, আমার বোলিং অ্যাটাক ভালো ছিল। সেক্ষেত্রে বলাররা খুব ভালো বোলিং করেছে। আসলে কিছু মিসফিল্ডিংয়ের কারণে ম্যাচটা ক্লোজ হয়েছে। তারপরেও আমরা লাস্ট পর্যন্ত যে ব্যাক আপ করেছি, আমরা খুব ভালো ফিল্ডিংও দেখেছি। তো এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো এবং এই টুর্নামেন্টে আমাদের ভালো কিছু করার অনেক আশা আছে। আমি আশাবাদী এবং আমার টিমও আশাবাদী। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। নিজেদের গ্রুপের সবচেয়ে কঠিন পরীক্ষাটা উতরে গেল বাংলাদেশ। ব্যাংককের একই ভেন্যুতে ১৬ তারিখ থাইল্যান্ড আর ১৮ তারিখ মালয়েশিয়ার মুখোমুখি হবে ফাহিমা খাতুনের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ।